হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আপনাদের কমেন্টের উত্তর নিয়ে আমি আপনাদের সাথে আছি উন্নত। আপনাদের নানান বিষয় ইভেন নানান কমেন্টের উত্তর আজকে আমি আপনাদের দিব। তো পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর তাছাড়া রয়েছে কোয়েল পাখির নানান বিষয় অজানা সব তথ্য। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি কিন্তু আপনাদের প্রতিনিয়ত কমেন্টের রিপ্লাই দেই, এমন না যে আমি কমেন্টের রিপ্লাই দিই না। আপনাদের সব কিছুর কমেন্টের রিপ্লাই আদার সব কিছু আমি আপনাদের বলছি, ইভেন বলি। তো সব কিছু কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে হয় না, সব কিছু কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বলাও সম্ভব না। আমার এখানে দেখতে পাচ্ছেন যে হাঁড়িতে অনেকগুলো ডিম। এই ডিমগুলো আমি মাটি যে রয়েছে, মাটি আর বালি দুটোটা একসাথে মিক্স করে আমি রাখি। এতে করে ডিমগুলো ঠান্ডা থাকে আর এতে করে ডিম নষ্ট হয় না। আর এখানে কিন্তু আপনার কয়েকদিন, 3 দিন না 2 দিনের ডিম। এখন জানেন, এখন কিন্তু আমার প্রত্যেকটি কোয়েল পাখি ডিম দিচ্ছে। প্রত্যেকটি কোয়েল পাখি সুস্থ এবং প্রতিনিয়ত সুন্দরভাবে তারা ডিম দিচ্ছে, তাদের ডিমে কোনো মিস হচ্ছে না। আপনারাও চেষ্টা করবেন হাঁড়িতে ডিম রাখার জন্য, এতে করে খুব ভালো একটি ফলাফল আপনারা পাবেন। আর অনেকজনে ফ্রিজে রাখে, তো ফ্রিজও রাখতে পারেন, কোনো সমস্যা নেই এতে। কিন্তু আমি এখন হাঁড়িতে রাখছি ডিম, এতে করে ভালো থাকছে। আমি প্রতিনিয়ত ডিম নামাই, যেহেতু একটু পরপরই ডিম নামাই। ডিম কখনো বিকালে সকালে এরকম টাইমে ডিম পারে, নির্দিষ্ট কোনো টাইমে ডিম তারা পারছে না। আর এখানে আপনারা দেখছেন লেয়ার লেয়ার 1 ফিট। তো খাবার খরচ আশিক হোসাইন উনি নিজে বলছে যে খাবার খরচ কীভাবে কমানো যায়। তো তার কোয়েল পাখি নাকি প্রতিদিন 1.5 কেজি বা আরও বেশি এরকম খাবার খাচ্ছে। তার আপনার 12 পিস কোয়েল পাখি রয়েছে। তো তাকে আমি বলছি আপনি অবশ্যই লেয়ার লেয়ার 1 যে ফিড রয়েছে সেই ফিড খাওয়াবেন। আর এই ফিডের মাধ্যমে আপনি ভুট্টার যে ফাঁকি থাকে সে ফাঁকি আপনি 45 টাকা কেজি করে আপনি পেয়ে যাবেন যদি দোকানে আপনি খুঁজেন। আর 45 বা 50 এরকমই দাম হবে। তো আপনি কী করবেন, সেই ফিড আর লেয়ার লেয়ার 1 যে ফিড রয়েছে দুটোটা ফিড আপনি একসাথে মিক্স করবেন। মিক্স করে দিয়ে খাবার হিসাবে দিবেন। এতে করে দেখবেন আপনার কোয়েল পাখি বেশি একটা খাবার লাগবে না। আর আপনি ডিমের যে খোসা রয়েছে সে খোসা আপনি দিবেন কোয়েল পাখির। যে খাবারগুলো আপনি কিনেছেন লেয়ার লেয়ার 1, সেই লেয়ার লেয়ার 1-এর ভিতরে আপনি গমের ভুট্টা ভাঙা, গম না, এখানে ভুট্টার ফাঁকি দিবেন। আর ওইখানে আপনি লেয়ার লেয়ার 1 দুটোটা মিক্স করবেন। মিক্স করে একটু বেশি বাড়াবেন। বাড়িয়ে আপনার এভাবে দেখবেন যে আপনার খাবার খরচ কিছুটা কমে গেছে। আর আপনি ওইখানে কী করবেন, আপনি ডিমের যে খোসা রয়েছে সেই খোসা আপনি চূর্ণ করবেন। চূর্ণ করে একদম ছোট ছোট মিহি করে আপনি ওদের দিবেন। ওইগুলো একসাথে রাখবেন। ওইগুলো একসাথে রেখে আপনি 3 বেলা খাবার দিবেন, বেশি না 3 বেলা। আপনি যদি 3 বেলা প্রতিদিন কোয়েল পাখি খাবার দেন তাহলে দেখবেন কোয়েল পাখি প্রতিনিয়ত সুন্দরভাবে ডিম দিচ্ছে। এদের কিন্তু আর বেশি খাবার দিতে হবে না। আর তার পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে যে আমি দেখালাম আপনাকে যে কাঁচা ঘাস রয়েছে, তো কাঁচা ঘাসও আপনি দিতে পারেন। এতে করে খুব ভালো আপনি ফলাফল পাবেন, আমি আশা রাখছি। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম করি। আর আমার দেখতে পারলেন যে কতগুলো ডিম পাচ্ছি। অনেকজনে বলে যে এগুলো খাওয়ালে কখনো কোয়েল পাখি ডিম পারে না। তাদের আমি বলছি, আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিক্যালি একদম সরাসরি আমি দেখাচ্ছি যে আমি কাঁচা ঘাস দিচ্ছি এদের প্রতিনিয়ত। তারপর আপনার ভুট্টার ফাঁকি লেয়ার লেয়ার 1 যে ফিড রয়েছে সেই ফিডের সাথে মিক্স করে কিন্তু আমি ওদের দিই। কারণ জানি এখন খাবারের খরচ অনেক বেশি। আর কোয়েল পাখিও কিন্তু অনেক খাবার খায়, কোয়েল পাখি কিন্তু কম খাবার খায় না। তো আপনি যদি এইভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন। আশা করি আপনার কমেন্টের রিপ্লাই আপনি পেয়ে গেছেন। আরেকটি কথা ছিল, সে কথাটি হলো আপনি যদি কোয়েল পাখি যদি আপনি ডিমের জন্য পালন করেন তো সেই ক্ষেত্রে আপনি ওইখানে যদি আপনার পুরুষ কোয়েল পাখি থেকে থাকে তাহলে পুরুষ কোয়েল পাখিগুলো আপনি আলাদা করে রাখবেন। পুরুষ কোয়েল পাখি আর মেয়ে কোয়েল পাখি যদি একসাথে রাখেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন পুরুষ কোয়েল পাখিও কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। তো তার খাবার খরচটা যদি কমাতে চান তাহলে পুরুষ কোয়েল পাখি ওইখানে আপনার রাখার কোনো দরকার নেই। আর আপনি যদি দেখেন যে ডিম আপনি বাচ্চা ফোটাবেন তো সেই ক্ষেত্রে রাখতে পারেন। তো এখানে দেখছেন যে আপনারা কাঁচা ঘাস, তো এই ঘাসগুলো এখন আমি ওদের দিয়েছি। এই ঘাসগুলো কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে ওরা। আর আমি আপনার 3 কেজি খাবার নিয়ে এসেছিলাম কিছুদিন আগে। তো আপনারা দেখতে পারলেন যে কতটুকু খাবার আমার রয়েছে। তো খাবার কিন্তু প্রচুর পরিমাণে কোয়েল পাখি খায়। আর আমি ওদের আপনার কী খাবার দিচ্ছি সেটা আপনারা জানেন। তো প্রচুর পরিমাণে খাবার যেহেতু খায় আপনার টাকা অনেক বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে টাকা কমানোর জন্য ওইখানে আপনার ভুট্টার ফাঁকি মিক্স করবেন।
আপনার 2 কেজি লেয়ার 1-এ আপনি 1 কেজি ভুট্টার ফাঁকি দিতে পারেন, আর আপনি কিছু পরিমাণ ডিমের যে খোসা থাকে সেই খোসা চূর্ণ করে দিতে পারেন। এতে করে দেখবেন আপনার খাবার খরচ অনেক কমে গেছে। আর তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে বাঁধাকপির পাতা বা যে ঘাস থাকে সেই ঘাস আপনি দিতে পারেন। ইনশাল্লাহ আশা রাখছি খুব ভালো ফলাফল আপনি পাবেন। তাহসান আলবি কমেন্ট করেছিল ইনকিউবেটর মেশিন বানানোর জন্য 200 টাকার ভিতরে। তো আমি আসলে ওই মেশিনের ব্যাপারে কিচ্ছু বুঝি না। তো আপনাকে আমি একটি বলছি, আপনি একটি বাজার থেকে দেশি মুরগি, সুস্থ সবল দেশি মুরগি কিনে নিয়ে আসেন। তো সেই মুরগি যখন ডিম পারবে, ডিম পাড়ার পর ডিমের শেষে যখন তা আসবে তখন তাকে কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিবেন। সেই ডিম নিয়ে বসে পড়বে, ইভেন আপনার বাচ্চাগুলো আপনি পেয়ে যাবেন, সুস্থ সবল বাচ্চা পাবেন। সো থ্যাংক ইউ ফর কমেন্ট। বিদায় নিচ্ছি আজকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।